হাউ টু গ্রো অন ইউটিউবে কিভাবে গ্রো করতে হয় এই টপিকের উপর বর্তমানে বাংলাতে অনেক ইউটিউব চ্যানেল পেয়ে যাবে, অনেক ইউটিউব ভিডিও পেয়ে যাবে। বাট এই সমস্ত ইউটিউব চ্যানেলের মধ্যে বর্তমানে TIYASHX ইউটিউব চ্যানেলটা এতটা সাকসেসফুল কিভাবে মাত্র কয়েক বছরের মধ্যেই দুটো চ্যানেল মিলিয়ে প্রায় 3 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার গেইন করেছে। প্রথমে এটা দেখে লাখ বলে মনে হলেও TIYASHX ইউটিউব চ্যানেলটাকে যখন আমি খুব ভালোভাবে অ্যানালাইজ করলাম, খুব ভালোভাবে স্টাডি করলাম, তো বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আমার সামনে এলো। আসলে TIYASHX এর কাছে স্পেশাল কিছু ফর্মুলা রয়েছে যেগুলোকে রেগুলারলি অ্যাপ্লাই করে সে বর্তমানে এত ভিউজ গেইন করছে, এত সাবস্ক্রাইবার গেইন করছে আর ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করছে। তো এই ফর্মুলাগুলো কি সেটাই আজকের এই ভিডিওতে ডিটেইলস আলোচনা করতে চলেছি। মেইনলি এখানে 3টে ফর্মুলা রয়েছে, এর মধ্যে 3 নম্বরটা হলো সবথেকে মেইন ইম্পর্টেন্ট ফর্মুলা। তো তোমরা যদি ইউটিউবে সাকসেসফুল হতে যাও তাহলে এদিক ওদিক হাত না মেরে যারা অলরেডি সাকসেসফুল হয়ে গেছে তাদেরকে ফলো করো। তো বেশি না বকে আমরা মেইন ফর্মুলাগুলোতে আসি। তো ফর্মুলা নাম্বার 1, ইউনিক থাম্বনেল। তো বন্ধুরা, তোমরা যদি TIYASHX ইউটিউব চ্যানেলের ভিডিও সেকশনে যাও তাহলে দেখবে চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে আর সেই ভিডিওতে যে থাম্বনেলগুলো লাগানো রয়েছে প্রতিটা থাম্বনেলের কোয়ালিটি কিন্তু খুব আলাদা, খুব স্টাইলিশ ফন্ট এবং খুব কালারফুল কম্বিনেশন এখানে তোমরা দেখতে পাবে। যেখানে অন্যান্য ইউটিউবাররা এই টাইপের নরমাল থাম্বনেল আপলোড করে ভিডিওতে, সেখানে TIYASHX এর থাম্বনেল দেখো কোয়ালিটিটা কিন্তু অনেকটাই আলাদা। স্টাইলিশ থিম, ফন্ট, টেক্সট, এলিমেন্ট, প্রতিটা জিনিসের কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর আর এগুলোই অডিয়েন্সকে আকর্ষণ করে তার ভিডিওর প্রতি। আর একটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করো, এই চ্যানেলের প্রতিটা ভিডিও যে থাম্বনেল রয়েছে থাম্বনেলের স্টাইল কিন্তু প্রায় একই টাইপের। বাট এতে লাভ কি? এখানে সাইকোলজিক্যাল একটা ব্যাপার রয়েছে। TIYASHX এর ভিডিও যারা দেখতে পছন্দ করে বা TIYASHX এর যারা রেগুলার অডিয়েন্স রয়েছে সেই সমস্ত অডিয়েন্সের সামনে প্রতিদিন 1000টা থাম্বনেল শো হয়, 1000টা ভিডিও শো হয়। বাট যখনই সেই সমস্ত থাম্বনেলের মধ্যে TIYASHX এর থাম্বনেল শো হয় অটোমেটিকলি তাদের মাইন্ড কিন্তু সেই ভিডিওতে ক্লিক করে, কারণ তারা থাম্বনেল দেখে বুঝতে পারে এই টাইপের থাম্বনেল মানে TIYASHX এর ভিডিও। আর যেহেতু তারা TIYASHX এর ভিডিও দেখতে পছন্দ করে তো অটোমেটিকলি তার মাইন্ড কিন্তু ওই থাম্বনেলে ক্লিক করবে আর ভিডিওটাকে দেখবে। এবার প্রশ্ন হলো, আমরাও কি তাহলে TIYASHX এর থাম্বনেলকে কপি করব? না, একদমই না। তোমরা যদি কাউকে কপি করতে যাও তাহলে তোমার চ্যানেল গ্রো করার বদলে চ্যানেল ডেড হয়ে যাবে, কারণ এই সমস্ত চ্যানেলগুলো অলরেডি পপুলার হয়ে গেছে। আর এদেরকে তুমি যদি কপি করো তাহলে অডিয়েন্সরা অটোমেটিকলি বুঝে ফেলবে তুমি কপি করে ভিডিও বানাচ্ছ, আর অডিয়েন্সরা অরিজিনাল ভিডিও ছেড়ে কেন তোমার কপি করা ভিডিও দেখতে যাবে? তো তোমার চ্যানেল এখানে গ্রো করার বদলে চ্যানেল ডেড হয়ে যাবে। তাহলে আমরা কি করব? মেক ইওর ওন স্টাইল। হ্যাঁ, এদেরকে দেখে তুমি একটা আইডিয়া নাও, আইডিয়া নেওয়ার পর তুমি নিজস্ব থিম তৈরি করো, নিজস্ব ফ্রন্ট স্টাইল, কালার কম্বিনেশন, এলিমেন্ট এগুলো বানিয়ে তুমি নিজস্ব একটা স্টাইল তৈরি করো। আর অবশ্যই সেটা যেন ভালো কোয়ালিটির হয়। আর সেম ডিজাইনের থাম্বনেল তোমার চ্যানেলের প্রতিটা ভিডিওতে ইউজ করতে হবে। এতে কি হবে, তোমার যারা রেগুলার অডিয়েন্স থাকবে তাদের সামনে যখন তোমার থাম্বনেল শো হবে অটোমেটিকলি তাদের মাইন্ডে যেন ক্লিক করে এই টাইপের থাম্বনেল মানে তোমার ভিডিও, আর সেটা দেখে তোমার ভিডিওতে যেন তারা ক্লিক করে। নেক্সট ফর্মুলা নাম্বার 2 ইজ ক্রিয়েট ইন্টারেস্টিং ইন্ট্রো। তো বন্ধুরা, তোমরা যদি ইউটিউবে ভিডিও বানিয়ে থাকো বা ইউটিউবের সাথে যুক্ত থাকো তাহলে অবশ্যই জানবে একটি ভিডিও স্টার্টিং এ অডিয়েন্সের ইন্টারেস্ট জাগানো কতটা ইম্পর্টেন্ট। ভিডিও স্টার্টিং এ যদি আমরা অডিয়েন্সের মনে একটা আকর্ষণ জাগাতে পারি তাহলে সেই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার একটা এক্সপেকটেশন অনেকটাই বেড়ে যায়। আর এই জিনিসটাকে TIYASHX খুব ভালোভাবে কাজে লাগায়। যেখানে অন্যান্য ইউটিউবাররা হাই হ্যালো এই সমস্ত বোরিং জিনিসগুলো বলায় ব্যস্ত থাকে, সেখানে TIYASHX তার ভিডিও স্টার্ট করে খুব ইন্টারেস্টিং একটা ইন্ট্রো দিয়ে। ইউটিউবের একটা আপডেটে শেষ হয়ে গেল বিশাল বড় বড় ট্রেন্ডিং সব চ্যানেলগুলো সব শেষ হয়ে গেল। আর এর ফলেই অডিয়েন্সরা ভিডিও স্টার্টিং এ ভিডিওর সাথে আটকে যায় আর ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখে। তো এবার থেকে ভিডিওর একদম প্রথমে হাই হ্যালো বাদ দিয়ে ইন্টারেস্টিং একটা ইন্ট্রো তৈরি করতে হবে আর ভিডিও স্টার্টিং এ অডিয়েন্সকে আকর্ষণ করতে হবে। নাও দ্য স্টেপ নাম্বার 3 ইজ মেক হাইপস, যেটা সবথেকে মেইন ইম্পর্টেন্ট। TIYASHX তার ভিডিওর একদম স্টার্টিং এ অডিয়েন্সের মনে একটা আকর্ষণ জাগিয়ে দেয়, তারপর যে টপিক নিয়ে সে ভিডিও বানাচ্ছে সেই টপিকটাকে প্রথমে একসাথে না বলে সেটাকে একটু একটু করে বলতে থাকে আর মাঝে মাঝে হাইপস জাগাতে থাকে। তো তোমাকেও কি করতে হবে, সিম্পল ভাবে যে টপিকের উপর ভিডিও বানাচ্ছ সেই টপিকটাকে স্টার্টিং এই একদম না বলে একটু একটু করে বলতে হবে, ভিডিওটাকে লম্বা করতে হবে আর অডিয়েন্সের মনে মাঝে মাঝে ওই ভিডিওর মধ্যে হাইপস জাগিয়ে রাখতে হবে। এর ফলে কি হবে, অডিয়েন্সরা তোমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে। যেমন ধরো তোমার টপিক যদি হয় হাউ
হাউ টু মেক কার্টুন ভিডিও, কিভাবে কার্টুন ভিডিও তৈরি করতে হয়। তো এই টপিকের উপর তুমি যদি ভিডিও বানাও তাহলে ডাইরেক্ট কার্টুন ভিডিও তৈরি না দেখিয়ে 3টে ফ্যাক্ট ফলো করতে হবে। 1 নাম্বার, শো পপুলার ইউটিউবার, কার্টুন ভিডিও বানায় এমন কিছু পপুলার ইউটিউবারদের অডিয়েন্সকে দেখাতে হবে। 2 নম্বর, অডিয়েন্স, যারা কার্টুন ভিডিও বানায় সেই সমস্ত ভিডিওতে এখন কতটা পরিমাণ ভিউজ আসছে আর রেগুলারলি কতটা অডিয়েন্স কার্টুন ভিডিও দেখছে সেটাকে অডিয়েন্সকে বলতে হবে। এবং 3rd নাম্বার পয়েন্ট ইজ ইনকাম, কার্টুন ভিডিও বানিয়ে কতটা ইনকাম করা যায় সেটা অডিয়েন্সকে বলতে হবে। এরপর তোমাকে মেইন পয়েন্ট মানে ভিডিও তৈরির প্রসেসে আসতে হবে। তো এইভাবে তোমাকে ভিডিও টপিকটাকে ডাইরেক্ট না বলে একটু ঘুরিয়ে ফিরিয়ে বলতে হবে আর মাঝে মধ্যে অডিয়েন্সের মনে একটা হাইপ জাগিয়ে রাখতে হবে। তো মেনলি আমার মতে এই 3টে ফর্মুলা TIYASHX ইউটিউব চ্যানেল ফলো করছে। এরপরে যদি তোমাদের আরো কিছু মনে হয়ে থাকে তো কমেন্ট করে অবশ্যই বলবে। তো আজকের মতো আমরা ভিডিওকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে। টাটা, বাই।